স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন লা ইয়াহিল্লু লিমরাতিন লাম তাসুম ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি, কোন স্ত্রী যেন তার স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা না রাখে। এরপরে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 1161 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, সে আমার উত্তম জীবন সঙ্গিনী ছিল, আমার সাথে ভালো আচরণ করত, ওই স্ত্রী যখন মারা যায় আনহা রাদিন, স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রীরা আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। আবার স্বামীও যদি মারা যায়, স্ত্রী যদি তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই স্বামীকেও জান্নাত দিয়ে দিবেন। তাহলে আপনি যেমনি ভাবে আপনার স্ত্রীর কাছ থেকে সুন্দর আচরণ প্রত্যাশা করেন, আপনিও আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ। পুরুষের সৌভাগ্যের লক্ষণ হলো চারটা। কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন পুরুষের সৌভাগ্যের লক্ষণ হলো চারটা। এক নাম্বার হলো আল মারাতুস সালিহা, একজন নেককার স্ত্রী, ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, ওয়াল মাসকানাতুল ওয়াসিআ, প্রশস্ত একটা বাড়ি, ওয়াল মারকাবুল হানি, যানবাহন ভালো একটা গাড়ি। বাড়ি, গাড়ি, নারী সব প্রতিবেশী। পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টা? সকলে বলেন কয়টা? আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, ওয়াল মাসকানাতুল ওয়াসিআ, প্রশস্ত একটা বাড়ি। এক রুম নিয়ে সামর্থ্য থাকার পরেও স্ত্রীকে নিয়ে এক রুমে থাকবেন না। আপনার সামর্থ্য আছে, আপনার বাচ্চা আছে, স্ত্রীকে নিয়ে এক রুমে থাকবেন না। সামর্থ্য থাকলে 2 রুম নিয়ে থাকবেন। আপনার সন্তানদেরকে 7-8 বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দিবেন। কোন স্ত্রী যদি 4টি কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসটি কিন্তু আমরা গত জুমাতেও বলেছি। আপনাদের কি এটা মনে আছে? সকলে বলেন আপনাদের কি আছে এটা মনে? কয়টা কাজ? কে আছেন এই 4টা কাজ বলতে পারবেন? যে বলতে পারবে তাকে 100 টাকা হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। কে আছেন এই 4টা কাজ? যেই 4টা কাজ করলে স্ত্রীদেরকে বলা হবে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই 4টা কাজ কি কি? যে বলতে পারবে তাকে আমার পক্ষ থেকে 100 টাকা হাদিয়া দেব। যে আপনি পারবেন? নিধারণ দ্বারা ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ কিন্তু আমি আপনাদের কাছ থেকে এখন থেকে আবার শুনবো। জি বলেন। জি 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 3 নম্বর। বলেন, আপনারা একটু সাহায্য করেন। মাশাআল্লাহ, এই তো বেড়ে গেছে। 100 টাকা নগদ পুরস্কার দেওয়া হলো। সকলে বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তার মানে হলো গত জুমায় আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে সবক বানায়া দিলাম। আপনারা মনে হয় যাই আপনাদের স্ত্রীদেরকে বলেন নাই। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, ওই স্ত্রী যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। এরপরে হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাসসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা বলবেন কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের সবগুলি দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হাদিসটা স্ত্রীদেরকে শোনাবেন তো সকলে? সকলে বলেন স্ত্রীদেরকে শোনাবেন। আরে শুনাইলে তো আপনারই তো লাভ। সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য, ওয়া হাসসানাত ফারজাহা,
নিজের সতীত্বের হেফাজত করবে। 4 কাজ করবে। কিলা লাহা দুখুলিল জান্নাহ, সে মহিলা জান্নাতে প্রবেশ করবে। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, আল্লাহ তাআলা বলবেন তোমার জন্য জান্নাতের সব দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। এবার বলেন, স্ত্রী কি আপনাকে সারা জান্নাতে যাবে? বলেন। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন।